ফেরেশতারা তার সাথে আগে যে আচরণ করতেছিল, হঠাৎ দেখবে ফেরেশতাদের আচরণ তার সাথে আরো সুন্দর আচরণ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো মর্যাদা আস্তে আস্তে বাড়তেছে। তো এখন এই জান্নাতি লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করবে আল্লাহ তাআলাকে। সে বলবে আন্না হাদা, বলবে যে আল্লাহ, আমি তো জান্নাতের মালিক হয়েছিলাম 5 তলার, আমার জান্নাতের মধ্যে ফল ফ্রুটের ব্যবস্থা ছিল এমন, ফেরেশতাদের আচরণ ছিল এমন, কিন্তু হঠাৎ আবার আমার এই জান্নাতের মর্যাদা বেড়ে গেল, ফেরেশতাদের আচরণ সুন্দর হইতে লাগলো, জান্নাতের ফল ফ্রুট অনেক বেশি পরিমাণে আসা শুরু করে দিল। কি কারণ? আমার আমল তো আর জান্নাতের মধ্যে বাড়ে নাই, আমার আমল যেটা দুনিয়া থেকে করে আসছিলাম ওইটাই তো আছে, তো আমার হঠাৎ মর্যাদা বেড়ে যাওয়ার কারণ কি? এই প্রশ্ন করলে তাকে উত্তর করা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফায়ুকালু বিস্তিগফারি ওয়ালাদিকা লাকা, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে জানিয়ে দিবেন, এটাই সত্য, তোমার আমল দ্বারা তুমি যতটুকু পেয়েছিলে তা 5 তলা, কিন্তু হঠাৎ যখন বেড়ে গেল এর পিছনে কারণ হলো তুমি দুনিয়া থেকে আসার সময় একজন সন্তান রেখে এসেছো, সেই সন্তান তোমার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছে, তোমার সন্তানের পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করার কারণে আল্লাহ তাআলা তোমার সন্তানের দুআর বরকতে জান্নাতের মধ্যে তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই হাদিস আমাদের জন্য শিক্ষা কিসের? যাদের বাবা মা দাদা দাদি নানা নানি চলে গেছে, তাদের করণীয় হলো আব্বা আম্মা এবং মৃত ব্যক্তিদের জন্য মাঝে মাঝে বরং প্রতিদিন তাদের জন্য তওবা ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করা। কথা বলেন ঠিক না? ক্ষমা প্রার্থনা করা এটা আমাদের দায়িত্ব। যদি আদর্শ সন্তান হয় তাহলে অবশ্যই সে এটা চিন্তা করবে যে আমার বাবা আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছিলেন, অনেক কষ্ট করে একদম নিজের শরীরের ঘাম ঝরানো, মাথার ঘাম পায়ে ফেলিয়ে উপার্জনকৃত টাকার মাধ্যমে আমাকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করেছেন, উনি এখন কবরে। সুতরাং আমারও এমন কিছু করা উচিত যার কারণে আমার বাবা এবং মা কবরে ভালো থাকবে। কথা বলেন ঠিক না? এজন্য সন্তানের একটা দায়িত্ব হলো আব্বা আম্মার জন্য ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আব্বা আম্মার জন্য আরেকটা কাজ করা যায়, হাদিসে সদকায়ে জারিয়া একটা হাদিস আমি পড়েছি খুতবার মধ্যে, হাদিসে তর্জমা করে দিই, আজান দিয়ে ফেলবে। আমরা কি কি কাজের মাধ্যমে আব্বা আম্মার কবরে সব পৌঁছাতে পারি? এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আপনি হয়তো প্রতিদিন আব্বার জন্য কিছু করতে পারবেন না, কিন্তু স্থায়ী এমন কিছু কাজ আছে যে কাজগুলো স্থায়ী, একবার করে দিবেন, এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আব্বা আম্মার অ্যাকাউন্টে বিকাশের মতো সওয়াব ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। 7টা কাজের কথা হাদিসে নবীজি বলেছেন, 7টা আমল সদকায়ে জারিয়া। রাসূল বলেন সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বাদা মাউতিহি। নবীজি বলেন পৃথিবীর মধ্যে 7টি আমল এমন, যেই 7টা আমল করে গেলে কবরে শুয়ে শুয়ে 7টা আমলের সওয়াব পাইতে থাকে। 1 নাম্বার মান আল্লামা ইলমা। নবীজি বলেন যে ব্যক্তি কোনো মানুষকে কোনো জ্ঞান শিক্ষা দেয়, ইলম শিক্ষা দেয়, কাউকে যদি ইলম শিক্ষা দিয়ে মুআল্লিম শিক্ষক কবরে চলে যায়, ওই শিক্ষার্থী যতদিন পর্যন্ত ইলমের আলো ছড়াইতে থাকবে, হয়তো কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে, যত লক্ষ লক্ষ মানুষ ইলম শিখবে যত সওয়াব হবে, এর 1% ওই মুআল্লিমের কবরে কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। আপনি একজনকে যদি সূরা ফাতিহা শিখিয়ে দিয়ে থাকেন কোনোদিন, অনেক তাবলীগের ভাইরা আছেন যারা 3 দিনে 10 দিনে 20 দিনে 40 দিনে তাবলীগে গিয়ে যারা পারে না সূরা ফাতিহা, তাদেরকে সামনে নিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারবার বারবার বলে বলে একজনকে সূরা ফাতিহা শিখিয়ে দিলেন। এই লোকটা আপনি হয়তো ভুলেও যাবেন, কি ভালো কাজ আপনি করেছেন, কবরে চলে গেছেন, আপনার মনেও নাই, কিন্তু উনি যে নামাজটা পড়তে থাকবে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে, যতদিন এই নামাজটা রানিং থাকবে আপনি কবরে বসে বসে তার নামাজের সওয়াবটা পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। মাদ্রাসার একজন শিক্ষক একজন ছাত্রকে কোরআন শিক্ষা দেয়, শত শত ছাত্রকে কোরআন শেখায়। ওস্তাদ কবরে চলে গেছে, ইন্তেকাল করেছেন,
কিন্তু এই ছাত্রটা তার ছাত্রকে শেখাবে, সেই ছাত্র আরেকজনকে শেখাবে, সে আরেকজনকে শেখাবে, সে আরেকজনকে শেখাবে, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলতে থাকবে। ওস্তাদ উনি 25 সালে যিনি পড়িয়েছিলেন, উনি হয়তো আরো 100 বছর পরের ছাত্রের কোরআন তেলাওয়াতের সওয়াব তার কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য ভালো কিছু কাউকে শিখিয়ে দেওয়া, এটা সাদকায়ে জারিয়া, আপনি সওয়াব পাইতে থাকবেন। আও কারা নাহারা, নবীজি বলেন 2 নাম্বার, যদি কোনো এলাকায় নদী খনন করে দেয়, পানি সিঞ্চনের ব্যবস্থা করে দেয়। আগের যুগে পানির অনেক দরকার ছিল, এজন্য নবীজি কথাগুলো বলেছেন। আও হাফারা বিরা, 3 নাম্বার নবীজি বলেন যদি কোনো কূপ খনন করে দেয়, এখান থেকে পশু পাখি পানি পান করবে, মানুষ পানি পান করবে। আও গারাসা নাখলা, 4 নাম্বার নবীজি বলেন যদি রাস্তার পাশে কেউ গাছ রোপণ করে, ফলের গাছ হোক অথবা ছায়ার গাছ হোক, যদি ফলের গাছ রোপণ করে, ফল ধরবে, পশু পাখি খাবে, মানুষ খাবে, যতদিন পর্যন্ত গাছটি থাকবে, কবরে শুয়ে থাকবেন, সওয়াবগুলো কবরে ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। আও বানা মসজিদা, 5 নাম্বার রাসূল বলেন যদি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে যান, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, আপনার বাবার নিয়ত করে, আপনি বাবার কবরে সব পৌঁছানোর নিয়ত করে একটা মসজিদ নির্মাণ করলেন, যতদিন মসজিদ থাকবে আপনার বাবা কবরে বসে বসে ফিরি ফিরি সব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণের সুযোগ আসে না মাঝে মাঝে? কোন কোন মসজিদ দেখা যায় কাজ চলতেছে, নির্মাণের কাজ চলে, ওখানে আপনি যা পারেন, এখানে তো আর আজকে কালেকশন হবে না, আজান দিয়ে ফেলছে না, তো যতটুকু পারা যায় অতটুকু দিয়ে শরীক থাকার চেষ্টা করবেন। একটা ইট দিয়ে সম্ভব হলে একটা ইট কিনে দিবেন, আপনি হয়তো মনে রাখবেন না, কিন্তু ফেরেশতারা ভুলবে না, এটার সওয়াব আব্বার কবরে যাইতে থাকবে। আও ওয়ারাসা মুসহাফা, শেষ করে দেই 6 নম্বর, কাউকে একটা কোরআন কিনে দিবেন, কোরআন তেলাওয়াত করবে, যতদিন আপনার বাবার কবরে সব যাইতে থাকবে ততদিন। শেষ 7 নম্বর, আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বা'দা মাউতিহি, একজন সন্তান যদি রেখে যান, মৃত্যুর পরে সন্তান ইস্তিগফার করবে, বাবার কবরে সব যাইতে থাকবে। আপনার বাবা মা দাদা দাদি আপনাকে রেখে গেছেন, আপনি ইস্তিগফার করবেন, বাবা মা দাদা দাদির কবরে সব যাইতে থাকবে। একটা আমলের কথা বললাম, বাবা মার জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এই কাজটা করা যাবে না? একজনও যদি আমল করেন তবু আমার 20 মিনিটের বয়ান সার্থক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।